আল্লাহর পয়গম্বর ছিল ইদ্রিস। তিনি এমন একজন আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর নবী ছিলেন যে আল্লাহর পয়গম্বর হয়ে এত পরিমাণ রোজা রাখতেন, আল্লাহর দরবারে শুধু দোয়া করতেন। আল্লাহ শুধু ফেরেশতাদের সঙ্গে তার সাক্ষাৎ হতো, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেত। একদিন আল্লাহর দরবারে ফেরেশতা এসে ইদ্রিস নবীকে বললেন, ইদ্রিস নবী, তুমি শুধু ফেরেশতাদের কাছে এত কাছে আসতে চাও, তাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তোমার মনে কি আশা বলো? ইদ্রিস নবী বলেন, আমার মনে তো অনেক আশা, যদি আল্লাহ পূরণ করে তাহলে বলো তোমার আশা কি? আমার আশা হলো আমি এখন যদি ইন্তেকাল করতে পারতাম, ইন্তেকালের পরে আবার জীবিত হতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল রূহটা কবজ করলেন, জানটা হাতে নিলেন। আল্লাহ বললেন, আজরাইল জানটা ছেড়ে দাও। ইদ্রিস নবীর জান আবার আল্লাহ পাক ছেড়ে দিলেন, ইদ্রিস নবী আবার জিন্দা হয়ে গেল। ইদ্রিস নবী, তোমার মনে এরপরে আশা কি বলো? ইদ্রিস নবী ফেরেশতাকে বললেন, ফেরেশতারে, আমার মনের ইচ্ছা হলো আল্লাহ পাক যদি চায় আমাকে, যদি আল্লাহ পাক জান্নাতের বারান্দা নিয়ে একটু ঘুরিয়ে আনতে পারত। সুবহানাল্লাহ। আমার তো মহান আল্লাহ পাকের জান্নাত দেখতে মনে চায়। আল্লাহ পাক ডেকে বললেন, ফেরেশতা কি হয়েছে? ফেরেশতা বলেন, আল্লাহ তোমার পয়গম্বর তোমার হুকুম চায়, একটু জান্নাতটা ঘুরে আসবে, জান্নাতে যাবে। আল্লাহ পাক বললেন, ফেরেশতা যাও, আমার ইদ্রিসকে নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে ঢুকতে পারবে না, তবে জান্নাতের বারান্দায় নিয়ে যাও, যাতে করে জান্নাতের নাজ নিয়ামত কিছুটা দেখতে পারে। আল্লাহ বললেন, এই ফেরেশতা যাও, ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতের ঢুকতে পারবে না, কিন্তু জান্নাতের বারান্দা দিয়ে ঘুরে নিয়ে আসো, যাতে করে আমার ইদ্রিস আমি আল্লাহ আমার কিছু নিয়ামত অবলম্বন করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইদ্রিস নবীকে মহান রব্বুল আলামিন জান্নাতের বারান্দার সামনে দাঁড়িয়ে গেলেন। ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি বাইরে থাকো, আমি একটু জান্নাতের বারান্দা দিয়ে ঘুরে আসি। জান্নাতে ঢুকলেন, বারান্দা আসলেন, জান্নাতের পানি খেলেন, জান্নাতে গেলেন, জান্নাতে ঘুরলেন, সবকিছু উপভোগ করলেন, দেখলেন। এখন চিন্তা করলেন, এই জায়গায় থেকে আর আসবো না। সুবহানাল্লাহ। এই জায়গায় থেকে আর আসবো না। ফেরেশতা ডাকছেন, ইদ্রিস আসেন, বের হয়ে আসেন, আবার আপনাকে আগের জায়গায় পৌঁছিয়ে দিয়ে আসি। ইদ্রিস নবী ডাক দিয়ে বলছেন, এই ফেরেশতা, তুমি তো একবার আমাকে জান কবজ করছো, দ্বিতীয়বার গেলে তো আবার জান কবজ করবা। মানুষ জীবনে কয়বার মরে? জোরে বলেন, বলে না কয়বার? মানুষ বারবার মরে। আল্লাহর পয়গম্বর বললেন, এই আমি তো বারবার মরতে চাই না, আমি তো একবার মারা গিয়েছি, তো তুমি আবার আমাকে নিয়ে আবার মারবা নাকি? ইদ্রিস নবীর কথা শুনে আমার আল্লাহ বললেন, এই ফেরেশতারা চলে আসো, মূলত আমি আল্লাহ আমার ইদ্রিসকে জায়গায় আনবো, এর জন্য এই কয়েস করে ইদ্রিসকে এখানে এনেছি। সুবহানাল্লাহ। এর জন্য নবী যখন মেরাজে গিয়েছেন, জান্নাতের বারান্দায় গিয়ে দেখে ইদ্রিস, আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে বলছেন, ইদ্রিস, এই ইদ্রিস নবী তুমি ঢুকছো না কেন জান্নাতে? ইদ্রিস নবী বলছেন, রাসূল চেষ্টা তো কম করি না, যে জায়গায় দরজায় আওয়াজ দেই, দরজায় ভিতর থেকে আওয়াজ আসে, শেষ নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকবে না। অতএব জান্নাতের বারান্দায় আছি ঠিক, জান্নাতের ভিতরে ঢুকতে পারছি না। নবী আপনি যখন ঢুকবেন তখন আল্লাহ পাক আমাদের অনুমতি দিবে। আসলে আল্লাহ পাক বান্দাকে যেভাবে চায়, আল্লাহ পারে কিনা জোরে বলেন। এ কথায় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মহান রব্বুল আলামিন সূরা মারইয়ামে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমি ইদ্রিস নবীর কথা বর্ণনা করলাম কোরআনে কারীমে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইদ্রিস একজন সৎ নিষ্ঠার একজন নবী ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে বললেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলে, আমি আমার ইদ্রিসকে সুউচ্চ মাকাম দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন,
মহান আল্লাহ পাক তাকে যে জান্নাত পর্যন্ত বারান্দা পর্যন্ত নিয়েছেন, এ কথা বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইদ্রিস পয়গম্বরকে আমি আল্লাহ পাক উচ্চ মর্যাদায় অনুষ্ঠিত করব। সুবহানাল্লাহ। এইভাবে এই আল্লাহ পাক যেদিন ইদ্রিস নবীকে আকাশে তুলে নিয়ে আল্লাহ জান্নাতের বারান্দা পর্যন্ত নিয়েছে, দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের জন্যই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি।